হ্যালো বন্ধুরা, JTWS একাডেমি অ্যাপ থেকে WBPKP সাকসেস গাইড বইটা নিয়েছি। প্র্যাকটিস সেট 1 থেকে 20 পর্যন্ত করিয়ে দিয়েছি। আজকে করাবো WBP কনস্টেবল প্রিলিমস 2018। প্রথম এটা আছে ওদের, করিয়ে দিচ্ছি জিকেটা। তো 144 পৃষ্ঠার আছে। চুয়াল্লিশ আছে, মেন্সের আছে। তো WBP কনস্টেবল প্রিলিমস 2018 জিকে। 2018 সালে যে কনস্টেবল হয়েছিল তার প্রিলিম পরীক্ষার কয়টা 50টা মনে হয় জিকে কোশ্চেন আছে। 50টা জিকে কোশ্চেন করিয়ে দিচ্ছি আপনাদের। এখানে থিওরিটি সব লেখা আছে। তো প্রথম কোশ্চেন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয়, এখানেই অ্যান্সার আছে। তো সমুদ্রগুপ্ত হলে যেগুলো এক্সামে আসার রকম পয়েন্ট ওগুলো লেখা আছে এখানে। তো আমি এইটুকু বলতে গেলে অনেকটা সময় লাগবে এবং অনেকটা জিকে কোশ্চেন আছে। তো যদি এগুলো বলতে হয় তো কমেন্ট করবা, আমি আর পরের সেট থেকে এগুলো বলে করব। আর না হলে ভিডিওটা থামিয়ে দিবা, দিয়ে এগুলো খাতাতে নোট করে নিবা বা পড়ে নিবা, খুব ভালো হবে। তো আমি একটা একটা করে বলে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোশ্চেন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। দ্বিতীয় কোশ্চেন, সৌম্যলিপি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ স্থায়ী দেশের সংখ্যা কয়টি? 5টি। পাঁচটি দেশ হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও মার্কিন যুক্তরাষ্ট্র। কম্পিউটারের প্রথম ভাষা ছিল কি? ফরট্রান। 4 নম্বর কোশ্চেন, পাকিস্তানের সম্ভবত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? এটা ছিল তহরিক-ই-ইনসান। তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন না পড়লেও চলবে এটা। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। 5 নম্বর কোশ্চেন, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তারপরে 6 নম্বর কোশ্চেন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930। ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোন ফুটবল বিশ্বকাপ? এখানে লেখা আছে থিওরিটা। 2022-এ ফিফা বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স ফ্রান্স, হোস্ট কান্ট্রি কাতার। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ফ্রান্স। লিওনেল মেসি জিতলেন গোল্ডেন বল পুরস্কার। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 2বার গোল্ডেন বল পাওয়া রেকর্ড করলেন তিনি। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি মোট 8টি গোল করে গোল্ডেন বুট পান। গোল্ডেন গ্লাভস জিতেন আর্জেন্টিনার গোলকিপার এম মার্টিনেজ। আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ পান সেরা তরুণ প্লেয়ার পুরস্কার। 2026 সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কানাডা ও মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র। 7 নম্বর কোশ্চেন,
নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? এটা হবে ক্যাবিনেট মিশনের পরিকল্পনায়। এটা ক্যাবিনেট মিশনের পরিকল্পনায়। ক্যাবিনেট মিশন হয় 1946 সালে ভারতে আসে। ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে আসে। ক্যাবিনেট মিশনের সদস্য স্যার প্যাথিক লরেন্স, প্রধান পদাধিকারী স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এখানে লেখা আছে 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় দিল্লির কনস্টিটিউশন হল এবং এই দিনই সংবিধান রচনা কাজ শুরু হয়। শচীন্দ্রনাথ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি। 1950 সালে 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। 8 নম্বর কোশ্চেন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী পর্বত। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত হলো প্রাচীনতম পর্বতমালা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম হলো গুরু শিখর। হিমালয় পর্বত একটি নবীন ভঙ্গিল পর্বত। হিমালয় পর্বত একটি নবীন ভঙ্গিল পর্বত। বিন্দু পর্বত এক প্রকারের স্তূপ পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ হলো সাতভাবনা শিখর। গুডেল পিক। উত্তর ও দক্ষিণ ভারতে জলবিভাজিকা বলে বিন্দু পর্বত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। 9 নম্বর কোশ্চেন, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? এটা হবে জাহাজ। নটিক্যাল মাইল হলো 1852 মিটার। 10 নম্বর কোশ্চেন, কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক? এটা হবে মেছো বিড়াল। 11 নম্বর কোশ্চেন, সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছে? সেটা হবে গুজরাটে। বুলন্দ দরওয়াজা গুজরাটে। ফতেপুর সিক্রি আকবর 1601 সালে গুজরাট বিজয়ের স্মরণের বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন। 1571 সালে থেকে 1585-তে অবধি ফতেপুর সিক্রি ছিল মুঘলদের রাজধানী। ফতেপুর সিক্রি ছিল কখন? 1571 থেকে 1585-তে ফতেপুর সিক্রি ছিল মুঘলদের রাজধানী। বলছে আকবরনামা এবং আইন ই আকবরী লিখেছেন আবুল ফজল। দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। 12 নম্বর কোশ্চেন, স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হলো ইন্দোর। এখন আরেকটা শহর হয়েছে ইন্দোর ও সুরাট। এখনকার যদি বলা হয় পরিষ্কার শহর কোনটি, তো বলা হবে দুটা শহরের নাম এসেছে, একটা হচ্ছে ইন্দোর, একটা হচ্ছে সুরাট। এখানে লেখা আছে বোধহয়, হ্যাঁ, সুরাট ও ইন্দোর লেখা আছে। 2023-এ ভারতের সবচেয়ে সদস্য শহর তকমা পেলেন সুরাট ও ইন্দোর। 13 নম্বর কোশ্চেন, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা ইন্টারন্যাশনাল ডেট লাইনকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে তখন একদিন এগিয়ে যায়। দীনবন্ধু 14 নম্বর কোশ্চেন, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজি
অনুবাদ করেছিলেন? এটা হবে মাইকেল মধুসূদন দত্ত। 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন। 15 নম্বর কোশ্চেন, পাল বংশের কোথায় রাজত্ব করেছিলেন? পাল বংশ রাজত্ব করেছিল বিহারে। পাল বংশ রাজত্ব করেছিল বিহারে। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। বাংলায় প্রথম নির্বাচিত রাজা, বাংলার প্রথম নির্বাচিত রাজা হচ্ছে গোপাল। ধর্মপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। ধর্মপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। গোপালের পুত্র তিনি ছিলেন পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। প্রথম মহিপাল কে বলা হয় সাম্রাজ্য দ্বিতীয় প্রতিষ্ঠাতা। ধর্মপাল কর্তৃক বিদ্রোহ দমন করেন। 16 নম্বর কোশ্চেন, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? টেলিভিশনের আবিষ্কারক ছিলেন জে.এড বেয়ার্ড। অপশন ওখানে তো লেখাই আছে আনসার। কম্পিউটার আবিষ্কর্তা চার্লস ব্যারেলস। মোবাইল মার্টিন কুপার। টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল। রেডিও মার্কিন। এরোপ্লেন রবার্ট ব্রাডস। কাপড় খাঁচার সোডা হলো হাইড্রেট সোডিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর। সোডিয়াম বাইকার্বনেট ব্লিচিং সোডা। কে বলেছে সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ। ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড কলিচুন। জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল। নাইট্রিক্স অক্সাইড লাফিং গ্যাস। ক্রিকেট খেলার নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? ক্রিকেট খেলায় শব্দটি ব্যবহৃত হয় স্লি পয়েন্ট। অনেক লেখা আছে ক্রিকেট খেলার ব্যাপারে। সেঞ্চুরি, আউট, হাফ সেঞ্চুরি, মিডল ওভার, ড্রাইভ, আম্পায়ার, স্পিনার, এখানে সব রান। এই ক্রিকেট খেলার সঙ্গে যেগুলো যে ক্রিকেট খেলা দেখে খেলতে ভালোবাসে ওরা এগুলো কোশ্চেন দিলে ইজি অ্যান্সার করে বেরিয়ে যাবে। 19 নম্বর কোশ্চেন, ক্রোয়েশিয়ার রাজধানী কি? ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। হুতুম প্যাঁচার ছদ্মনাম কে পরিচিত? হুতুম প্যাঁচার ছদ্মনাম পরিচিত কালীপ্রসন্ন সিংহ। এখানে লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিল দেবী। এগুলো বলতে অনেক হবে, আপনারা পড়ে নেবেন, ভিডিওটা থামিয়ে দিবেন আর এগুলো সুন্দর করে পড়ে নেবেন। 21 নম্বর কোশ্চেন, ভারতীয় স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ কনদ্রীয় কোথায় অবস্থিত? আন্টার্কটিকাতে। খাদ্য সংস্করণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণ ব্যবহৃত হয়? এটা হবে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। 23 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? এটা হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া।
ভেঙ্কাইয়া। 1882 সালে বঙ্কিম আন্দমঠ উপন্যাসে। 24 নম্বর কোশ্চেন, 34তম প্যারালাল বা 38তম প্যারালাল বিভক্ত করেন, সেটা হবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। রাশিয়া মুদ্রা কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। মুদ্রার নাম আছে দেখে নেবে। হাইড্রোপনিক কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক কথাটি কিসের সঙ্গে যুক্ত? হাইড্রোপনিক কথাটি কিসের সঙ্গে যুক্ত? মাটি ছাড়া গাছের প্রতিপালন। 27 নম্বর কোশ্চেন, বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? এটা হবে হুগলি। 28 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠান করেছিলেন? এটা হবে সূর্য সেন। 29 নম্বর কোশ্চেন, মেডিকেল কলেজে কলকাতা কবে প্রতিষ্ঠিত হয়? মেডিকেল কলেজ কলকাতায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835। প্রথম গভর্নর জেনারেল, ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক হিসাবে সুপরিচিত। 30 নম্বর কোশ্চেন, রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? এটা হবে মায়ানমার। 31 নম্বর কোশ্চেন, পথের পাঁচালীর রচয়িতা কে? এটা হবে পথের পাঁচালীর রচয়িতা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 32 নম্বর কোশ্চেন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। অযোধ্যা সরু নদীর তীরে অবস্থিত। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হবে রাজা রামমোহন রায়। 34 নম্বর কোশ্চেন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? নোবেল পুরস্কার প্রদান করেন সুইডেন। নোবেল পুরস্কার 1901 খ্রিস্টাব্দে পরবর্তী হওয়া একটি আন্তর্জাতিক পুরস্কার। প্রবর্তিত। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতাকে। সিটি অফ জয়, সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। 34 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে 35A দ্বারা কোন রাজ্যর সাথে সম্পর্কযুক্ত? এটা জম্মু ও কাশ্মীর। 37 নম্বর কোশ্চেন, 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হবে দক্ষিণ কোরিয়া। শীতকালীন অলিম্পিক দক্ষিণ কোরিয়া। 2024 হয়েছিল প্যারিস, ফ্রান্স। 2028 করেছিল লস এঞ্জেলস। 2032 করেছিল ব্রিসবেন। 38 নম্বর কোশ্চেন, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সদস্য পুরস্কার কোনটি? এটা হবে দ্রোণাচার্য পুরস্কার। 39 নম্বর কোশ্চেন, লেক্সিওগ্রাফিক কথাটি
কিসের সাথে যুক্ত? এটা হবে অভিধান সংকলন। 40 নম্বর কোশ্চেন, নিম্নের কোন সোসাইটি ক্রপ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? এটা হবে মটরগুটি। 41 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইস পুরস্কার লাভ করেন? এটা হবে সুমন ওয়াংচুক। 42 নম্বর কোশ্চেন, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গরবা নাচের প্রচলন দেখা যায় গুজরাটে। 43 নম্বর কোশ্চেন, ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? এটা হবে ব্রাভো। BRAVO। 40 নম্বর কোশ্চেন, বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। 45 নম্বর কোশ্চেন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? এটা হবে পুলিন বিহারী দাস। 46 নম্বর কোশ্চেন, যোজনা কমিশনের পরবর্তীতে নিম্নের কোনটি কাজ করছে? এটা হবে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। নীতি আয়োগ। তো নীতি আয়োগের চেয়ারপারসন হলো নরেন্দ্র মোদী। CEO হবে BVR সুরেন্দ্রমন। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন হলো সুমন বেরি। 47 নম্বর কোশ্চেন, কোন সালে নেতাজি সুভাষ চন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস কোন সালে দেশ ত্যাগ করেছিলেন? এটা হবে 1941 সালে। 1941 সালের 17 জানুয়ারি রাতে কলকাতায় তার এগনি রোডের বাড়ি থেকে অন্তর্হিত হন। 48 নম্বর কোশ্চেন, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? এটা হবে গুপ্ত বংশের। 49 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? এটা হবে জুন। 49 নম্বর কোশ্চেন। 50 নম্বর কোশ্চেন, 1928 সালে বৌরদলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই ছিল 2018 সালে প্রিলিমসে 2018 সালে কি ছিল? এটা প্রিলিমস ছিল। 2018 সালে কনস্টেবল প্রিলিমস ছিল। হ্যাঁ, এটা প্রিলিমস এটাও আছে। এটা 18 সালে প্রিলিমস ছিল। তো 50টা জিকে কোশ্চেন ছিল। তো আপনাদের করিয়ে দিলাম জিকে। থিওরিটিক একটা কিছু জায়গায় করায়নি, কারণ অনেক লেট হয়ে যাবে। তো তারপরে হয়তো অন্য চ্যাপ্টারে অন্য সালেরটাতে করিয়ে দেবো। তো অনেক
রাতও হয়ে গেছে, তো তার জন্য হাঁকাপাকা করে বলে দিলাম আপনাদের, টাইম পাই না করার। তো এরপরে নিয়ে আসছি মেন আছের মনে হয়, দেখবে কোনো জায়গায় ভুল টুল থাকলে একটু মানে ভিডিও থামিয়ে দেখে পড়ে নিবা। তো এ অবধি থাক তাহলে, থ্যাংক ইউ। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। আর ঠিক আছে তাহলে এ অবধি থাক।